18 জুন 2026 বিকেল 5টা পুনের লোহাগড় ফোর্টের খাঁড়া পাহাড়ি পথ। চারদিকে সবুজ পাহাড়, মেঘলা আকাশ আর পর্যটকদের হাসি গল্প। একটা তরুণ দম্পতি হাত ধরে হাঁটছে। ছেলেটি 26 বছরের কেতন আগরওয়াল, পাশে তার হবু বউ 20 বছরের সিয়া গয়াল। বাইরে থেকে দেখলে এটা একটা পারফেক্ট প্রি ওয়েডিং ট্রেক, কিন্তু কয়েক মিনিট পর একটা শরীর গড়িয়ে পড়ল গভীর খাদে। সিয়া চিৎকার করে উঠল, কাঁদতে কাঁদতে বলল ও ফটো তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। পুলিশ প্রথমে এটাকে দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু একটা জিনিস তাদের মাথায় বারবার ঘুরছিল। 33 ডিগ্রি সেলসিয়াস গরমে একটা হুডি পরা ছেলে যে সারা দিন ধরে তাদের পিছু নিয়েছিল। ওয়েলকাম টু দ্য শো। আমি সঞ্জু এবং আপনি দেখছেন দ্য কেস অফ কেতন আগরওয়াল। পুনের 26 বছর বয়সী কেতন আগরওয়াল একটি সুপরিচিত রিয়েল এস্টেট কোম্পানি সাকসেস গ্রুপের ডিরেক্টর এবং চিফ মার্কেটিং অফিসার ছিল। মাত্র 26 বছরেই সে তার পরিবারের ব্যবসায় সক্রিয়ভাবে যুক্ত ছিল। তার বাবা বিশাল আগরওয়াল ছিলেন কোম্পানির প্রধান। কেতন ছিল উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছেলে। 2026 সালের ফেব্রুয়ারিতে তার এঙ্গেজমেন্ট হয় সিয়া গয়ালের সাথে। নভেম্বরে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের সব আয়োজন সম্পন্ন, আমন্ত্রণ কার্ড ছাপানো, হোটেল বুকিং, সব কিছু ঠিক। কিন্তু কেতন জানত না, যে মেয়েটিকে সে পুরোপুরি বিশ্বাস করেছিল তার মনে আসলে সম্পূর্ণ অন্য একটা পরিকল্পনা চলছিল। সিয়া গয়ালের বয়স মাত্র 20, আর তার জীবনের আসল প্রেমিক চেতন চৌধুরী বয়স 22। এই দুজনের মধ্যে পরিচয় হয়েছিল ব্যবসায়িক যোগাযোগ সূত্রে, কিন্তু সেই পরিচয় ধীরে ধীরে অন্য রূপ নেয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে 1 জানুয়ারি 2026 থেকে 18 জুন 2026 মাত্র 5.5 মাসে সিয়া এবং চেতন একে অপরকে 2004 বার ফোন করেছিল। অনেক কল ছিল ঘন্টার পর ঘন্টা। এই সংখ্যাটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি সম্পর্কের গভীরতার প্রমাণ, যা কেতনের চোখের আড়ালে পুরোপুরি লুকানো ছিল। এখন তদন্তে যা বেরিয়ে এসেছে তা একটু একটু করে বলি, কারণ এই কেসের ভয়ঙ্কর দিক শুধু মৃত্যুটা নয়, বরং সেই মৃত্যুর আগের পুরো পরিকল্পনাটা, যেটা শুরু হয়েছিল অনেক আগে থেকে। মে 2026 কেতন এবং সিয়া প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য বালি যাওয়ার পরিকল্পনা করেছিল। দুজন মিলে মুম্বাই এয়ারপোর্টে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে কেতন দেখে তার পাসপোর্ট নেই। পুরো ট্রিপ বাতিল হয়ে গেল। কেতন ভেবেছিল হয়তো ভুলে ফেলে এসেছে, কিন্তু পুলিশের তদন্তে পরে জানা যায় পাসপোর্টটি সিয়া ইচ্ছাকৃতভাবে সরিয়ে রেখেছিল। কারণটা সহজ, সেই বালি ট্রিপে কেতনকে মারার পরিকল্পনা ছিল, কিন্তু সময় মতো সবকিছু প্রস্তুত ছিল না। 31 মে 2026 সিয়া কেতনকে নিয়ে প্রথমবার লোহাগড় ফোর্টে যায়, পাহাড় চেনাতে, কোথায় কতটা খাড়া, কোথায় কেউ থাকে না। 4 জুন সে আবার যেতে চেয়েছিল, কিন্তু সেদিন কেতনের মা আটকে দেন। 14 জুন 2026 তৃতীয়বার লোহাগড়, এবং এবার সিয়া সুযোগ দেখে কেতনকে পাহাড়ের কিনার থেকে ধাক্কা দেয়, কিন্তু কেতন ভাগ্যক্রমে একটি ঝোপ আঁকড়ে ধরে বেঁচে যায়। সে বাঁচল ঠিকই, কিন্তু কি ভাবল? সিয়া তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, সাপ, সাপ আছে! সে কেতনকে জড়িয়ে ধরল, কান্নার ভান করল, বলল সে ভয়ে ধাক্কা দিয়ে ফেলেছে। কেতন বিশ্বাস করে নিল। একটি মেয়ে যাকে সে ভালোবাসত, যার সাথে তার বিয়ে হওয়ার কথা, তার কথায় সে সন্দেহ করেনি। একবার ভাবুন, কেতন সেই মুহূর্তে মৃত্যুর কতটা কাছে ছিল, এবং তবুও সে ঘরে ফিরে গেল সিয়ার হাত ধরে। এরপর এলো 18 জুন 2026। সিয়া কেতনকে আবার লোহাগড় যাওয়ার কথা বলল। এবার কেতনের পরিবার কিছুটা অনিচ্ছুক ছিল। সিয়ার মায়ের বক্তব্য অনুযায়ী 17 জুন রাতের ভিডিও কলে কেতন এবং তার মা মিলে সিয়াকে রাজি করিয়েছিলেন যাওয়ার জন্য, কিন্তু পুলিশের তদন্ত বলছে এই পুরো ন্যারেটিভটি পরে তৈরি করা হয়েছিল, কারণ এই দিনটি সিয়া এবং চেতন আগে থেকেই ঠিক করে রেখেছিল। চেতন চৌধুরী সেদিন তার নিজের ফোন বাড়িতে রেখে গিয়েছিল, কারণ সে জানত তার লোকেশন ট্র্যাক হতে পারে। সে তার একজন কর্মচারীর ফোন নিয়ে গিয়েছিল এবং সেই ফোন থেকে হোয়াটসঅ্যাপে সিয়ার সাথে যোগাযোগ রেখেছিল। লোহাগড় ফোর্টের টিকিট কাউন্টারে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কেতন এবং সিয়া পাশাপাশি হাঁটছে, আর পিছনে কিছুটা দূরে একটা ছেলে হুড টেনে মুখ ঢেকে হেডসেট কানে ধীরে হাঁটছে। এক জায়গায় সিয়া পিছনে ফিরে তাকায়, ঠিক তখনই সেই ছেলেটি হঠাৎ বসে পড়ে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 33 ডিগ্রি তাপমাত্রায় হুডি? পুলিশ ফুটেজ থেকে চেতনের সোশ্যাল মিডিয়া ছবির সাথে মিলিয়ে দেখল, মিল স্পষ্ট, এবং সেখান থেকেই তদন্তের মোড় সম্পূর্ণ বদলে গেল। কিন্তু তখনও পুলিশের হাতে সরাসরি প্রমাণ ছিল না, তাই তারা সিয়ার প্রতিটি বক্তব্য আলাদাভাবে যাচাই করতে শুরু করল।
তার বদলানো ন্যারেটিভ, তার প্রতিক্রিয়ার ধরন, কেতানের পরিবারের তোলা প্রশ্নগুলো সব মিলিয়ে পুলিশ সিয়াকে জিজ্ঞাসাবাদের চাপে রাখল এবং শেষ পর্যন্ত সিয়া ভেঙে পড়ল, স্বীকারোক্তি দিল এবং সেই স্বীকারোক্তির সূত্র ধরে চেতন চৌধুরীকেও গ্রেফতার করা হলো। এখন প্রশ্ন উঠছে, কেন এই হত্যা? পুলিশের জিজ্ঞাসাবাদে সিয়া বলেছে সে চেতনকে ভালোবাসত এবং কেতনকে বিয়ে করতে চাইত না, কিন্তু পরিবারের মান সম্মানের কথা ভেবে বিয়ে ভেঙে চেতনের সাথে পালিয়ে যেতে পারেনি। চেতনও জিজ্ঞাসাবাদে একই কথা বলেছে। সে বলেছে সিয়া কখনো সরাসরি বিয়ে ভাঙতে রাজি ছিল না, কারণ পরিবারের অসম্মান হবে, কিন্তু বিকল্প হিসেবে তারা মৃত্যুকে বেছে নিল। এরপর আসে কথিত হেয়ার প্যাচের গল্প। মিডিয়াতে এমন রিপোর্ট বেরিয়েছিল যে সিয়া কেতনের কসমেটিক হেয়ার প্যাচ পছন্দ করত না এবং এটিই নাকি মোটিভ। কেতনের বাবা বিশাল আগরওয়াল এই তত্ত্ব সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন কেতনের চুলের সামান্য সমস্যার বিষয়টি বিয়ের আগেই গয়াল পরিবারকে জানানো হয়েছিল। তার কথা সরল এবং স্পষ্ট। তিনি বলেছেন যদি সমস্যা থাকত তাহলে না বলা যেত, বিয়ে ভেঙে দেওয়া যেত। আমার ছেলেকে মেরে ফেলার কি দরকার ছিল? এই একটি বাক্যে একজন বাবার সমস্ত যন্ত্রণা আছে। এই কেসে আরেকটি বিষয় চমকে দেওয়ার মতো, সিয়ার নিজের বাবা মা প্রকাশ্যে তার কাজের নিন্দা করেছেন। প্রবীণ এবং পূজা গয়াল বলেছেন তারা জানতেনই না তাদের মেয়ের চেতনের সাথে সম্পর্ক ছিল, এবং তারা আরও বলেছেন যদি সত্যি সে দোষী প্রমাণিত হয় তাহলে তাকে ঠিক সেই পাহাড় থেকেই ধাক্কা দেওয়া উচিত। একজন মেয়ের বাবা মা এই কথা বলছেন, এটাই বোঝায় এই অপরাধ কতটা অমানবিক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস ২৬ জুন ২০২৪-এ পুনে গিয়ে কেতনের পরিবারের সাথে দেখা করেছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিয়েছেন এবং ২৬-১১ মামলার বিখ্যাত বিশেষ সরকারি উকিল উজ্জ্বল নিকামকে এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৯ জুন ২০২৪ পর্যন্ত উভয় অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। তবে তদন্তে এখনও একটি বড় প্রশ্নের উত্তর মেলেনি, কেতনকে খাদে ঠেলে দিয়েছিল সিয়া নাকি চেতন? ফরেন্সিক টিম লোহাগার ফোর্টের ক্রাইম সিন পরীক্ষা করছে এবং উভয়ের বিবৃতি একে অপরকে দোষারোপ করছে। কিন্তু আইনি প্রশ্নের বাইরে একটি সামাজিক প্রশ্ন এখানে থেকে যায়। সিয়ার বয়স ২০, চেতনের বয়স ২২, দুজনেই পড়াশুনো করেছে, ভালো পরিবার থেকে এসেছে। তাহলে কোথায় তৈরি হলো এই হত্যার মানসিকতা? মুখ্যমন্ত্রী ফডনভিস নিজেই বলেছেন এই প্রশ্ন শুধু আইনি নয়, সামাজিকও। কেন শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে এই প্রতিশোধ এবং হিংসার মানসিকতা তৈরি হচ্ছে? সাইকোলজিক্যালি দেখলে এই কেসে একটি প্যাটার্ন স্পষ্ট। যখন কোনো মানুষ একটি পরিস্থিতিতে আটকা বোধ করে এবং সেই পরিস্থিতি থেকে বের হওয়ার সহজ পথ নিতে পারে না, তখন কিছু মানুষ চরম পথ বেছে নেয়। সিয়া চাইলে বিয়ে ভাঙতে পারত, পারিবারিক চাপ থাকত, সমাজের কথা থাকত, কিন্তু সেই কষ্ট সাময়িক হতো। বরং সে বেছে নিল এমন একটি পথ যেটি একজন নিরীহ মানুষের জীবন কেড়ে নিল এবং নিজের জীবনটাও ধ্বংস করে দিল। কেতন আগরওয়াল সেই ছেলে ছিল যে বিশ্বাস করেছিল, যে ভালোবেসেছিল, এমনকি যেদিন সে প্রায় মারা যাচ্ছিল সেদিনও সে বিশ্বাস করেছিল সাপের গল্পটা। এই কেস আমাদের একটি অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করায়। বিশ্বাস মানুষকে শক্তি দেয়, কিন্তু যখন সেই বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তখন সেই বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। কেতনের ভুল ছিল না, তার বিশ্বাস করার স্বভাব ভুল ছিল না, ভুল ছিল সিয়ার সেই বিশ্বাসকে ব্যবহার করার মানসিকতায়। লোহাগার ফোর্টে সেদিন একটি জীবন শেষ হয়েছিল, কিন্তু যে প্রশ্নগুলো সে রেখে গেছে সেগুলো এখনও উত্তরের অপেক্ষায় আছে। বিচার কি হবে, ন্যায় কি মিলবে, সেটা সময় বলবে।